দীর্ঘ টালবাহানার পর অবশেষে আরজিকর দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তাকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এরই মধ্যে খোদ অভিযোগকারী আক্তার আলীরই নাম জড়ায় দুর্নীতিতে। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি। টাকার বিনিময়ে হাসপাতালের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ আক্তার আলীর বিরুদ্ধে। 2রা ডিসেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকেই অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। অবশেষে মঙ্গলবার আদালতে এসে আত্মসমর্পণ করলেন তিনি। আক্তার আলীর বিরুদ্ধে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে 3টি আর্থিক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে। সেগুলো ঘুষ বলে দাবি সিবিআই এর। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে নথি জাল করার অভিযোগও তোলে সিবিআই। স্বাস্থ্য দপ্তরের অভিযোগ ছিল 2020 সাল থেকে 2 বছরের মধ্যে আক্তার আলীর ব্যাংক অ্যাকাউন্টে 2,39,000 টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকেছে। এছাড়াও বিমানের টিকিট বাবদ 1,49,000 টাকা পেয়েছেন আক্তার আলী। অভিযোগ এই লেনদেনের বিষয়ে আক্তার আলী সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এদিন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে বলেন 300 লেনদেন হয়েছে যা সিবিআই এর কাগজেই আছে, সেগুলোই আক্তার আলী জড়িত। কয়েক কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। আর অভয়াকে খুন কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত অনেক সহায়ক আছে, কিছু লিংক আছে, ওগুলো আমি পরে শেয়ার করব। 17 ফেব্রুয়ারি পর্যন্ত আক্তার আলীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চার্জশিটেড হয়েছে এবং চার্জশিট হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করেছেন, উনি স্যারেন্ডার করেছেন। এবারে উনি লয়ার দিয়ে প্রমাণ করবেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা। হুইসেল ব্লোয়ার কম ছিলেন, ষড়যন্ত্রকারী বেশি ছিলেন, তা সেটা প্রমাণ হয়েছে, তাই গ্রেপ্তার হয়েছে। এটা তো আমরা আগে থেকেই বলছি যে এই লোকটা ঠিক নেই। যিনি নিজেকে হুইসেল ব্লোয়ার বলে দাবি করেছিলেন তিনি এখন জেল হেফাজতে। আবিদ দত্ত, আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বারাসাত জেলা আদালত, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। উত্তর 24 পরগনার আমডাঙ্গার খুড়িগাছিতে গুলি চালানোর ঘটনায় নাকচ হয়ে গেল তৃণমূল নেতা আনিসুর রহমানের আগাম জামিনের আবেদন। তিনি আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই এবং আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। 2024 সালে আগস্ট মাসে আমডাঙ্গার খুড়িগাছিতে একটি বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। তারপরের দিনে খুড়িগাছিতে গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই ও আমডাঙ্গা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ 13 জনের নামে এফআইআর হয়। 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের খাতায় আনিসুর সহ 5 জন ফেরার। হাইকোর্টে ওরা অ্যান্টিসিপেটরি বেলের জন্য গেছিল, সেখানে বেল রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তীতে এসএলপি করে ওরা সুপ্রিম কোর্টে হয়েছে। অ্যাট দিস স্টেজ ওদের বলেছে এই মামলায় কোনো ইন্টারফেয়ার করার মতো সুপ্রিম কোর্টের কোনো স্কোপ নেই। মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরত দিয়েছে। গত বছরের শুরুতে তৃণমূল নেতার আগাম জামিনের আবেদন নাকচ করে দেয় বারাসত আদালত। হাইকোর্টে দ্বারস্থ হলে সেখানেও আশানুরূপ ফল না পাওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিযুক্ত তৃণমূল নেতা। গত 4 ফেব্রুয়ারি তাঁর আবেদন নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত। যদিও এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এটাই হওয়ার ছিল। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান এবং আমডাঙ্গা এমএলএ রফিকুর রহমান, 2 ভাই, এই 2 ভাই মিলে আপনার চোর, জুচুরি, খড়িবাড়ির যে ঘটনা আপনারা সম্মুখ জানেন, তার থেকে যত তোলাবাজি, মার্ডার সমস্ত কিছুতে জড়িত। আনিসুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভাইয়ের একটা জামিনের জন্য করেছিল, এটা সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে, কি বলবেন? পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইন ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। ফেরারদের পাকড়াও করার চেষ্টা চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।